আমার খবর। নমস্কার, আমার খবরে আপনাদের সকলকে স্বাগত। আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। রাজ্যের ঘটনা হলেও এই ঘটনায় প্রত্যেকে নিন্দার ঝড় তুলেছেন এবং নিন্দা জানিয়েছেন। কারণ একজন ডাক্তারি পড়ুয়া, তার কর্মস্থলে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই এর প্রতিবাদে কিন্তু পথে নেমেছেন এবং প্রতিবাদটি ছিল এই ঘটনার সঙ্গে যে যুক্ত বা যারা যুক্ত তাদের অবিলম্বে ধরতে হবে এবং সেই যে ঘটনা ঘটিয়েছে, যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তার শাস্তি দিতে হবে। কিন্তু দেখতে দেখতে প্রায় 21 দিন পেরিয়ে গেল, আজও কিন্তু ঠিকমতো কোনো কিনারা করতে পারা গেল না বা কোনো কিনারা হলো না। রাজ্য সরকার প্রথম থেকে এই ঘটনার তদন্ত শুরু করেছিল এবং একদিনের মাথায় একজনকে গ্রেপ্তার করেছিল। তারপরেই বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এর প্রতিবাদে পথে নামে এবং তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। যারা যেসব খবর আমরা দেখিয়েছি, যারা রাত দখল করার যেসব মেয়েরা রাতের বেলায়, রাতের অন্ধকারের মধ্যে, অত রাতের মধ্যে নেমেছিলেন, তারা কিন্তু প্রত্যেকটা বাড়ির বউ বা বাড়ির মেয়ে। তারা প্রতিবাদ একটাই করেছিলেন, যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে সুরক্ষিত নন। কিন্তু এই ঘটনার সঙ্গে মহিলাদের সঙ্গে পুরুষরাও কিন্তু সমান তালে নেমেছিলেন। কারণ এই আন্দোলন পুরুষদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন ধর্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় এই মানসিকতা যাদের মনে আছে তাদের বিরুদ্ধে। তাই তারা প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন। সেই প্রতিবাদ কিন্তু এখনও থামেনি। সেই প্রতিবাদ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে। তারা একটাই দাবি করছেন, কোনো রাজনীতি নয়, রাজনীতির বিষয়ও নয়, এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হোক। কিন্তু একদিন করে আজ প্রায় 21 দিন পেরিয়ে গেল। 9 তারিখে ঘটেছে এই ঘটনা। এই ঘটনার পর বেশ কিছু জল গড়িয়েছে। কখনো রাজ্য সরকার তদন্ত করেছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই তদন্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআই এই তদন্ত শুরু করেছেন। কিন্তু সকলের একটাই প্রশ্ন, এই জিজ্ঞাসাবাদ আর কতদিন? নতুন কি কোনো তথ্য পাওয়া গেল? বা পাওয়া গেলেও এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত আর কেউ গ্রেপ্তার হচ্ছে না কেন? এই আন্দোলন কিন্তু থেমে থাকেনি, আন্দোলন কিন্তু চলছে, প্রত্যেক দিন চলছে। ঠিক এমনই আন্দোলন গতকাল দেখা গেল সিউড়িতে। সিউড়ির বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই কিন্তু পথে নেমেছেন এবং বলাই যেতে পারে প্রত্যেকেই একটাই দাবি করছেন, কবে মিলবে এই আরজি কর কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি? আর কতদিন করতে হবে অপেক্ষা? আমরা কালীগতি স্কুলের প্রাক্তনী, আমরাই অ্যারেঞ্জ করেছি। আর সমস্ত স্কুলই, সিউড়ির প্রায় সমস্ত স্কুলই অ্যারেঞ্জ করেছে। একসাথে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আরজি করে যে ঘটনাটি ঘটে গেছে সেটার আমরা বিচার চাই। সিউড়ির মোটামুটি সব স্কুলই, জেলা স্কুল, আরটি, কালীগতি, বেনিমাধব, চন্দ্রগতি, মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। দাবি আমাদের একটাই
সেটা হচ্ছে আমাদের বিচার চাই, যে ঘটনাটি ঘটে গেছে আরজি করে সেটার যেন বিচার হয়, সঠিক বিচার হয়। আমরা হচ্ছে আমরা হচ্ছে 8টি গার্লস হাই স্কুলের প্রাক্তনী। আমাদের এই যে মিছিলটা হচ্ছে, এটা হচ্ছে সমস্ত 8টি গার্লস হাই স্কুলের প্রাক্তনীদের, এবং আমাদের সঙ্গে আছে সিউড়ির মিউনিসিপ্যাল গার্লস স্কুল, কালীগতি এবং বেনিমাধব, চন্দ্রগতি জেলা স্কুল, যতগুলো সিউড়িতে মোট স্কুল আছে সবগুলো আমাদের সঙ্গে আজকে আছে। আমাদের প্রতিবাদ হচ্ছে যে তিলোত্তমার সঙ্গে যে এত বড় অপরাধ হয়েছে, আরজি করে যে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে, তার জন্য আমরা সেই বিচারের জন্য এবং মেয়েদের যে সুরক্ষা, মেয়েদের সুরক্ষার জন্য আজকে আমাদের এই মেনলি মিছিলে নামা। মিছিল কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ? আমাদের মিছিল শুরু হয়েছে আমাদের রিভার থমথম যে 8টি গার্লস হাই স্কুল, সেই গার্লস হাই স্কুলের সামনে থেকে, এবং আমরা বড় পোস্ট অফিস হয়ে বাস স্ট্যান্ডে আমাদের মিছিল শেষ হবে। মোটামুটি 7টা স্কুল আজকে আছে, সিউড়িতে যতগুলো আছে সবগুলোই। শুনলাম আমরা তাদের বক্তব্য, একদম যথার্থ দাবি সকলের, কারণ প্রত্যেকেই চান যে এই নারকীয় ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক। ঠিক একই দাবিতে বোলপুর কলেজের 2009 সালের ইংরেজি বিভাগের প্রাক্তনীরাও বোলপুর চৌরাস্তাতে পথে নেমেছিলেন। শিক্ষক মহলে একটাই শট, গৃহবধূদের একটাই শট, শিক্ষকদের একটাই শট। আমরা জানি নারী পুরুষ একই আকাশ, পুরুষের যদি অর্ধেক আকাশ হয় নারীদেরও অর্ধেক আকাশ। তো অর্ধেক আকাশ সবসময় মেঘাচ্ছন্ন কালো হয়ে থাকাটা মোটেও কাম্য নয়। কেন অর্ধেক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে? আমরা সব জায়গায় সমানাধিকারের কথা বলবো, এবং আমাদের আগে পরে প্রত্যেক দিন আমরা প্রত্যেকে যে যেখানে থাকি কত ঘটনাই তো খবর হয় না, যেসব খবর সাধারণ মানুষ জানতে পারে না। আজকে আরজি করের এই নারকীয় হত্যাকাণ্ডের পাশাপাশি তারপরেও 2-3টে বড় বড় ঘটনা ঘটে গেছে। আপনারা সকলেই জানেন আমাদের এই বোলপুর মহকুমাতে, বোলপুরের পার্শ্ববর্তী গ্রামে 2 দিন আগে বা 4 দিন আগে এরকমই একটি নারকীয় ঘটনা ঘটেছে, যে ঘটনাটি অলরেডি কোর্টে গেছে এবং দুষ্কৃতী গামছা ঢেকে পুলিশের ভ্যানে জুডিশিয়াল কাস্টডিতে যাচ্ছে। তো যদি বাবা গামছা ঢাকতেই হয় তাহলে এই ঘটনা ঘটাও কেন? যখন সাধারণ মানুষ সেই ঘটনার প্রতিবাদে নেমেছেন, দোষীদের শাস্তির দাবি চাইছেন, তখন রাজনৈতিক ফায়দা লুটতে কিন্তু পিছিয়ে নেই রাজনৈতিক নেতারাও। বিশেষ করে বলা যেতে পারে বিরোধীরা কিন্তু রাজ্য সরকারকে কোণঠাসা করতে তারা কিন্তু আক্রমণ চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ধর্ষকদের বিরুদ্ধে এবার রাজ্যের বিধানসভায় একটি আইন পাস করবে এবং সেই আইন পাস করে রাজ্যপালকে পাঠানো হবে। সেই আইনে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন, যারা ধর্ষণে অভিযুক্ত হবেন তাদের ফাঁসি চায় রাজ্য। এই বিল পাস করার পর সেটিকে রাজভবনে পাঠানো হবে। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম, দুজনের যাবজ্জন্ম হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ,
তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না, এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয়। আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না। না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আমি অলরেডি 100 কোটি টাকা স্যাংশন করেছি। যদি কোথাও অন্ধকার থাকে আলো লাগাতে বলেছি, সিসিটিভি লাগাতে বলেছি। যদি কোথাও রেস্টরুমের অভাব থাকে সেগুলো করে দিতে বলা হয়েছে। আপনারা জানেন হেলথ আগে কি ছিল, আর আজকে হেলথটা ওয়েলথ হয়ে গেছে। দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে এটা আমাদের সকলের পরিবারের ঘটনা হিসেবে আমরা নিই। আমরা মনে করি না সে একটি পরিবারের মেয়ে, আমরা মনে করি সমগ্র পরিবারের মেয়ে। একদিকে যখন বিরোধী দল রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে চেপে ধরছে, ঠিক অন্যদিকে তৃণমূল কর্মীদেরও সজাগ হতে বললেন, এবং সেই বক্তব্যই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি জানিয়েছেন বারবার যেভাবে অপপ্রচার হচ্ছে, এবার কিন্তু বসে থাকার সময় নয়, এবার ফোর্স করতে হবে। ফোর্স করার যে বক্তব্য তিনি বলেছেন, ফোর্স করার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা এটাই যে বিরোধীরা যখন শাসক দল তৃণমূল কংগ্রেসকে, রাজ্য সরকারকে যখন কোণঠাসা করতে ব্যস্ত, তখন তৃণমূল কংগ্রেস কর্মীদের বসে থাকলে হবে না, তাদেরকেও এবার তার উত্তর দিতে হবে। আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে, এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। আমি মানুষকে কথা বলবো না, আইন হাতে তুলে নিক। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়।
ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আর ওদের বলে দেবেন, বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে লড়ব। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন। বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এই মুখ্যমন্ত্রীর বক্তব্য কোন জায়গায় যাবে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিভাবে এই বক্তব্যকে নেবে তা বোঝা যাবে আগামী দিনেই। তবে আমার খবরের পক্ষ থেকে একটাই দাবি, রাজনীতি নয়, এই আরজিকর কাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে বা এখনও পর্যন্ত সিবিআই যে তদন্ত করছে, অবিলম্বে সেই তদন্তর সুরাহা বের হোক। কারণ আসল দোষীরা শাস্তি পাক। সাধারণ মানুষ যেমন প্রত্যেক দিন এই দাবি করছেন, এই দাবি আমাদেরও। আমরাও চাই যে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নয়, সকলকে যৌথভাবে এই দোষীদের খুঁজে বের করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা এভাবেই আপনাদের সামনে আসব। তবে আরেকটা কথাও জানিয়ে রাখি, আমাদের যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলটি আছে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট করুন। বিভিন্ন বিষয়, বিভিন্ন আপনাদের মতামত আমাদের জানান। আপনাদের মতামত নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলব। নমস্কার। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।